দেখুন। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো, এই চ্যাপ্টারটা দেখে অনেকের মনে হতে পারে যে স্যার হঠাৎ মডিফিকেশন লিখলেন কেন, এরকম চ্যাপ্টারের তো নাম আমি শুনিনি। যে মডিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এই চ্যাপ্টারটার নাম তো শুনিনি স্যার। আমরা শুনেছি কি, আমরা এনসিইআরটি তে কি দেখেছি, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তাই তো? এবার আমি তাহলে হঠাৎ করে মডিফিকেশন লিখলাম কেন, মানে এটা কি তাহলে আমার ভুল? না, এটা আমি ইচ্ছা করেই লিখেছি। তার কারণ আমরা যদি মানে মরফোলজি ব্যাপারটা আগে বলে নিই। মরফো কথাটার মানে হলো এক্সটার্নাল যে ফিচার, মানে আমরা বাইরের থেকে যেগুলো দেখতে পাই, এক্সটার্নাল ক্যারেক্টার বা ফিচার। আর লজি কথাটা যেখানেই পাবো আমি, সেইটা কি, স্টাডি। তার মানে স্টাডি অফ এক্সটার্নাল ফিচার, বা বাইরের থেকে যেগুলো আমরা দেখতে পাই সেগুলোর যদি স্টাডি আমরা করি, তাহলে সেইটাকে আমরা কি বলবো, মরফোলজি। বুঝতে পেরেছিস তোরা এতটা অবধি? হ্যালো, আচ্ছা। তো এবার মডিফিকেশন আমি কেন দিলাম, তার কারণটা আমি পরের স্লাইডে গেলে বুঝতে পারবো। দেখ, চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেড যদি আমি দেখি, এই চ্যাপ্টার থেকে প্রত্যেক ইয়ারে 3 থেকে 4টে বা ম্যাক্সিমাম 5খানা কোয়েশ্চেন আমাদের এই চ্যাপ্টার থেকে আসে। কিন্তু এবার আমাকে জানতে হবে চ্যাপ্টারের কোথা থেকে প্রশ্নটা আসে, চ্যাপ্টারের কোথা থেকে প্রশ্নটা আসে। ফার্স্ট অফ অল, এই চ্যাপ্টারকে আমরা আমরা বাইরে থেকে কি কি দেখতে পাই সেটা আগে আমরা একটুখানি জাস্ট একটু একবার আলোচনা করে দিচ্ছি। বাইরে থেকে আমরা কি দেখতে পাই, রুট দেখতে পাই, তোরা বল আমার সাথে। আর কি দেখতে পাই, স্টেম দেখতে পাই। আর কি দেখতে পাই, লিফ দেখতে পাই। আর ফ্লাওয়ার, ফ্রুট আর সিড। এগুলোই তো একটা প্ল্যান্টের ভিতরে থাকে নাকি? কারো কোনো আপত্তি আছে এটা নিয়ে? আশা করি নেই, তাই তো? এইবার এই চ্যাপ্টারটাকে আমি দুটো পোর্শনে ডিভাইড করতে পারি। একটা হলো এই রুট স্টেম লিফ, আর একটা হলো ফ্লাওয়ার ফ্রুট সিড। তো এই যে পোর্শনটা, এইখান থেকে ধরতে গেলে কোয়েশ্চেন খুব খুব কম আসে। তার মানে কি কোয়েশ্চেন আসে না? না, কোয়েশ্চেন আসে। কোথা থেকে আসে? মডিফিকেশন। এদের যে মডিফিকেশন, মডিফিকেশন কেন দরকার, মানে আমরা যদি একটা জায়গা স্ট্রেট হয়ে থাকি বা আঁকড়ে ধরে থাকি, তাহলে আমাদের তো মানে ইভলিউশন সম্ভব নয়, বা আমরা টিকে থাকতে পারবো না। আমাদের যদি কোনো রকম যদি আমরা অ্যাডপ্ট করতে না পারি এখনকার যে পরিবেশ, আমরা যে এই যে অনলাইন মোডটাকে করেছি পড়ানোর জন্য, আমরা যে এই যে বাড়ির থেকে ওয়ার্ক ফ্রম হোম করছি, বা আমরা যে বাড়ির থেকে সবজি কিনছি, বা আমরা যে অর্ডার করছি খাবার দাবার বাড়ি থেকে, এগুলো তো নতুন করে আমরা অ্যাডপ্ট করেছি। যদি আমরা না করতে পারতাম, তাহলে তো আমরা এই ইভলিউশনারি যে ইকোলজিক্যাল যে চেঞ্জেস হচ্ছে এনভায়রনমেন্টের মধ্যে, সেটার সাথে তো আমরা মানিয়ে নিতে পারতাম না। তাহলে আমরা আলটিমেটলি ধীরে ধীরে ন্যাচারাল সিলেকশনের কথায় তাহলে আমরা এক্সটিংক্ট হয়ে যেতাম, বা আমরা বিলুপ্ত হয়ে যেতাম, তাই তো? একটু রিপ্লাই করবি, নাহলে বুঝতে পারছি না বুঝছিস কিনা। তাই তো? তাহলে আমাদের মডিফিকেশন দরকার, তাই তো? মানে অ্যাকর্ডিং টু চেঞ্জেস বা অ্যাকর্ডিং টু আমার এনভায়রনমেন্ট। তাহলে এই মডিফিকেশন থেকেই আমাদের মেজরিটি প্রশ্নগুলো আসে। আর ফ্লাওয়ার আর ফ্রুট আর সিড, এর থেকে কি ধরনের প্রশ্ন আসে, এইখান থেকে মেজরিটি প্রশ্ন বলতে এই রুট স্টেম লিফের থেকে মেইনলি প্রশ্ন আসে মডিফিকেশন থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ তোর বোর্ড, অ্যাজ ওয়েল অ্যাজ তোর নিট, দুটো থেকে। তো মডিফিকেশন আমাদের মুখস্থ করে যেতে হবে, মুখস্থ করে আমি করিয়ে দেব, ক্লাসে পুরো মুখস্থ করিয়ে দেব, বাড়িতে গিয়ে শুধু একবার সেটা রিলেটেড কোয়েশ্চেন গুলো সলভ করবি, তারপরে আমাকে ডাউটটা জানাবি, ঠিক আছে? এটা কিন্তু করতে হবে ক্লাসের পরে। তো ফ্লাওয়ার, ফ্রুট আর সিড যেটা, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে চেষ্টা করব এই ফার্স্ট পোর্শনটা আমরা কমপ্লিট করতে। রুটটা কি বলতে পারবি কেউ? রুট কি? রুট কি বা শিকড় কি? কেউ? ভুল হোক অসুবিধা নেই, কিন্তু বল তাও।
উদ্ভিদের মাটির নিচে অবস্থিত যে অংশের মাধ্যমে উদ্ভিদ তার খনিজ লবণ এবং বিভিন্ন পুষ্টি সংগ্রহ করে সেটাই হলো রুট, মানে জলীয়। ভেরি গুড। তো আমাদের যে জল শোষণকারী বা আমাদের যে মিনারেলস বা আমাদের জল শোষণকারী বা আমাদের বেঁচে থাকার জন্য বা আমাদের সেই গাছটার বেঁচে থাকার জন্য যা যা দরকার সেগুলো গাছটা কোথা থেকে সংগ্রহ করছে? মাটি থেকে। আর মাটি থেকে সেটা সংগ্রহ করছে কিসের মাধ্যমে? রুটের মাধ্যমে। তাহলে তুই একটা অলরেডি রুটের একটা ফাংশন বলে দিলি। কিন্তু দ্বিতীয় আর একটা কাজ কেউ বলতে পারবি? এনিওয়ান? দ্বিতীয় একটা কাজ? অ্যাঙ্করেজ টু এনকারেজ। ভেরি গুড, ভেরি গুড। কে বললি এটা? তো আমরা জানি গাছ লাগাতে বারবার বলছে কেন? ভূমিকম্প রোধ হয় গাছের জন্য, ভূমিক্ষয় রোধ হয়, তাই তো? তো এটাও রুটের একটা কাজ। আরো রুটের অনেক কাজ রয়েছে যেগুলো মডিফিকেশনসে পড়ে যাবে, সেগুলো আমরা পরে পড়বো। এবার দেখ রুটকে আমরা কি বলতে পারি। প্লান্টের যদি একটা অ্যাক্সিস আমরা দেখি, এটা যদি প্লান্ট অ্যাক্সিস হয় আর এইটা যদি আমার মানে এইটা যদি আমার মাটি হয়, তাহলে এইখানের যে ওপরের পোর্শনটা থাকবে সেটাকে আমরা শুট সিস্টেম বলি, জানিস তোরা সকলেই। আর নিচের যে মাটির তলার যে পোর্শনটা থাকবে সেটাকে আমরা কি বলবো? রুট। এইবার দেখ মাটির তলায় রয়েছে, এবার কয়েকটা কথার মানে বুঝতে হবে। এটা আমরা স্টেমেও পাবো, আমরা লিফে পাবো না, আমরা স্টেমে পাবো। জিওট্রপিক, এই যে জিওট্রপিক লেখা আছে। জিওট্রপিক কথাটার মানে কি বলতো? জিও মানে কি? মাটি। আর ট্রপিক কথাটার মানে কি? ট্রপিক মানে মাটির দিকে গামী। পজিটিভলি জিওট্রপিক মানে মাটির দিকে যাচ্ছে, ঠিক আছে? ট্রপিক মানে কি? সে মাটির দিকে যাবে। এবার হাইড্রো কথাটার মানে কি? কেউ বলতে পারবি হাইড্রো কথাটার মানে? একদম ইজি, ওয়াটার। তাহলে হাইড্রোট্রপিক মানে কি? জলের দিকে যাচ্ছে। তাহলে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? অবশ্যই পজিটিভ হবে, তাই তো? এবার ফটো মানে কি? ফটো কথাটার মানে কি? আলো। তার মানে এটা ফার্স্টে আমি বলে দিলাম পজিটিভলি হাইড্রোট্রপিক। এবার দেখ ফটো কথাটার মানে হলো আলো, ট্রপিক মানে হলো চলন বা যাওয়া। তো আলোর দিকে চলন কি হবে? মানে মূল কি আলোর দিকে চলে নাকি আলোর অপোজিট দিকে চলে? আলোর বিপরীতে। তাই জন্য এটাকে বলেছি দেখ নেগেটিভলি ফটোট্রপিক। এতটা অবধি ক্লিয়ার? এইখান থেকে কিন্তু মানে কনসেপ্ট কিন্তু তৈরি হবে এখান থেকে ধীরে ধীরে। এবার আমাকে এইটা দেখে কেউ বলতে পারবি যে স্টেমের কি কি আসবে বা আমাদের কাণ্ড যেটা সেইটার ক্ষেত্রে জিওট্রপিক কি হবে, হাইড্রোট্রপিক কি হবে, ফটোট্রপিক কি হবে? কেউ বলতে পারবি? জিওট্রপিক নেগেটিভ হবে। ভেরি গুড। এবং হাইড্রোট্রপিক নেগেটিভ হবে এবং ফটোট্রপিক পজিটিভ। হাইড্রোট্রপিক নেগেটিভ আর ফটোট্রপিক পজিটিভ, তাই তো? ভেরি গুড। এইবার দেখ এটা কোথা থেকে তৈরি হচ্ছে, এইটা খুব ইম্পর্টেন্ট। একটা মানে সিডের বা একটা যদি আমি একটা বীজ দেখি, বীজের দুটো পোর্শন থাকে, একটা হলো প্লিমিউল আর একটা হলো র্যাডিকেল। আমি পুরো লিখছি না। প্লিমিউল থেকে তৈরি হয় কে? স্টেম। আর র্যাডিকেল থেকে তৈরি হয় কে? রুট। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। র্যাডিকেল থেকে তৈরি হয় রুট। এই আর দিয়ে র্যাডিকেল, আর দিয়ে রুট, এরকম ভাবে মনে রাখবি, ঠিক আছে? মনে থাকবে তো? আর পুলিশ স্টেশন পিএস, প্লিমিউল থেকে স্টেম তৈরি হয়, মনে থাকবে? আর ফর র্যাডিকেল, আর ফর রুট, মনে রাখতে পারবি তো? হ্যাঁ স্যার মনে। এবার রুট বা আমাদের মূল যেগুলো হয় সেগুলো কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে কি সবুজ মূল দেখতে পাস তোরা? দেখতে পাস না তো নাকি পাস? মূল কি সবুজ রঙের হয়? সাদা ব্রাউন রঙের হয়। সাদা বা ওরকম মানে একটুখানি ব্রাউন কালারের বা অল্প একটুখানি ক্রিম কালারের এরকম ধরনের দেখতে হয়। তাহলে সেখানে কি ক্লোরোফিল আছে না নেই? নেই। নেই। তোরা দেখ নিজেরাই কিন্তু সমস্ত পয়েন্ট গুলো বলছিস,
এটা কিন্তু রুটের ক্যারেক্টার। ক্লিয়ার? তোরা এবার আমি যাচ্ছি নোড আর ইন্টার নোডে। ধর এইটা আমার একটা মানে অ্যাক্সিস আছে, গাছের অ্যাক্সিস আছে। এইখান থেকে একটা নোড, মানে এখান থেকে একটা ব্রাঞ্চ বেরোলো, এইখান থেকে একটা ব্রাঞ্চ বেরোলো। এইবার এইটাকে বলবো একটা নোড, এইটাকেও বলবো একটা নোড, আর এই পোর্শনটাকে বলবো কি ইন্টার নোড। ইন্টার কথাটা মানে মধ্যে, নোড মানে দুটো নোডের মাঝখানে। বোঝা গেছে ইন্টার নোড? তাহলে নোড আর ইন্টার নোডের কনসেপ্ট বোঝা গেছে। কিন্তু রুটের মধ্যে বা মূলের মধ্যে আমাদের কিন্তু এই স্ট্রাকচার আমরা দেখতে পাই না। এতটা অব্দি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমি নেক্সট স্লাইডে যাই। দেখ ট্যাপ রুট আর অ্যাজমেটিক, আমি এটা একটু পরে আসছি। একটা মূলকে যদি আমি সমূল, মানে একটা গাছকে যদি আমি সমূল উৎখাত করি বা মানে মাটি থেকে তুলি, তাহলে আমি এই কয়েকটা জোন পাবো। কি কি জোন পাবো? দেখ, একটা রিজিয়ন অফ ম্যাচুরেশন, মানে আমাদের লাইফে কটা স্টেজ থাকে বলতে পারবি? আমাদের লাইফে আমরা যখন মানে বাচ্চা যখন হয় বা কোনো কেউ যখন জন্ম নেয়, তখন তার সাইজ কিরকম হয়? ছোট হয় তো, একই না? তার মানে সে যখন জন্ম নিল, তারপরে তার মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার উচ্চতা, তার দৈর্ঘ্য প্রস্থ, তার মানে চেহারার গঠন বা গ্রোথ হয়, আমরা বলতে পারি। তাহলে তার গ্রোথ হয়, তাই তো? যে কোনো মানুষের বা যে কোনো পশুর, তাই তো? হ্যাঁ কি না? তারপরে তারপরে যে আমরা ধীরে ধীরে ম্যাচিওর হতে স্টার্ট করি, আমাদের মধ্যে ম্যাচিউরিটি আসতে আরম্ভ করে। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। এই তিনটে জিনিস বুঝতে পেরেছিস? এইবার দেখ রুট ক্যাপ, আমি এটা একটু বাদে বলছি। যখন বাচ্চা হচ্ছে, বাচ্চাকে তো মারা আগলে রাখে, হ্যাঁ কি না? মানে দেখবি যদি মানে যখন যত বড় হয়ে যায় তত ধীরে ধীরে মানে ছাড়ে একটু বাইরে। ধর তোরা আরেকটু যখন ছোট ছিলি, তোদের তো বাড়ি থেকে বেরোতে দিত না হয়তো, বা একটুখানি মা বলতো না একা যাবে, বা অনেকের মা হয়তো এখনো বলে। তাহলে কি তোদের প্রোটেক্ট করার চেষ্টা করে মা বাবা বা আমাদের। তাহলে রুটের যেটা তৈরি হচ্ছে, এই যে এই পোর্শনটা, আমি একটুখানি এগিয়ে গেলে দেখ এইখানটা আমি দেখতে পাচ্ছি একটা কথা বলছে জোন অফ সেল ডিভিশন, মানে এইখানে প্রচুর পরিমাণে কোষ বিভাজন হচ্ছে। এবার কোষ বিভাজন হচ্ছে মানে কি, নতুন নতুন কোনো মানে ছোট ছোট কোষ তৈরি হচ্ছে। এবার নতুন কোষ তৈরি হওয়া মানে কি, ধরে নিতে পারি আমি সেটা একটা বাচ্চার জন্ম হলো, তাহলে তাকে আমার কি করতে হবে? প্রোটেক্ট করতে হবে, তাই তো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো বাড়িতে যদি আমার কোনো ছোট বাচ্চা আসে, তাহলে তাকে আমার কি করতে হবে? প্রোটেকশন দিতে হবে, তাকে ভালো কেয়ার দিতে হবে, তার যাতে কোনো রকম প্রবলেম না হয় সেটা দেখতে হবে। তাহলে এইখানের যে আমার মানে রিজিয়নটা রয়েছে, তাহলে ওর কাজটা কি? সেল ডিভিশন করা। আর তাহলে এই রুট ক্যাপটার কাজ কি? ওর কাজটা হলো এই যে নতুন নতুন সেলগুলো তৈরি হচ্ছে, ওকে প্রোটেকশন দেওয়া। দেখ ও মিউসিলেজ মানে একটা মানে থকথকে জিনিস বা একটা ধর মানে পিচ্ছিল জিনিস ও সিক্রেট করে বা ত্যাগ করে, যেটা কি করে মানে আলটিমেটলি তো আমার মানে এই রূপটাকে তো বাড়তে হবে। বাড়বে কোথায়? মাটির দিকে। আর মাটিতে কি হবে? ধাক্কা খাওয়ার চান্স বেশি থাকবে। তাহলে যদি এবার চিন্তা কর, একটা শক্ত মাটিতে মানে কিছু পোতা সম্ভব ইজি, নাকি একটা ভেজা মাটিতে পোতা ইজি? বলতো কে পারবি দেখি? একটা শক্ত মাটিতে খুঁটি পোতা সম্ভব মানে বেশি সহজ, নাকি একটা শক্ত মানে নরম মাটিতে খুঁটি পোতা সহজ? নরম মাটিতে। নরম মাটিতে। আর তাহলে কি গাছটাকে ধীরে ধীরে তো এগিয়ে যেতে হবে মাটিটাকে ভেদ করে। মাটিটা যদি শক্ত হয়, তাহলে গাছের এই যে তোর মানে ছোট ছোট কোষগুলো, সেগুলো তো ড্যামেজ হয়ে যাবে। তাহলে সেইখান থেকে যদি আমি কিছুটা জল বা পিচ্ছিল জাতীয় পদার্থ আমি দিয়ে দিই, মাটিটা কিছুটা নরম হয়ে যাবে।
লুব্রিকেটিং এর কাজ করবে, মানে আমরা সাইকেলে যেমন তেল দিই সেরকম অবস্থা হবে। তাহলে এই রুট ক্যাপের কাজ বোঝা গেল। রুট ক্যাপের কাজ কি? দেখ মিউসিলেজ বলে একটা পদার্থ সিক্রেট করে, যেটা সয়েলে গিয়ে পরবর্তীকালে হাইড্রোফাইটস যেটা আছে, হাইড্রো কথাটার মানে হলো জল, ফাইটস মানে হলো উদ্ভিদ, মানে জলজ উদ্ভিদ যেগুলো রয়েছে, যেমন ধর তোর মানে ওয়াটার হায়াসিন বা যেগুলো যাই হোক, সেগুলোতেই রুট ক্যাপ কিন্তু থাকে না, তারা কিন্তু রুট পকেট তৈরি করে। নিচে আমি এক্সাম্পল দিয়ে রেখেছি, পিস্টিয়া, ইকর্নিয়া। এত অব্দি মনে থাকবে তো? বোঝা গেছে কি এতটা অব্দি? আমি তাহলে এগোবো আরো। হ্যাঁ স্যার বোঝা গেছে। ঠিক আছে, এবার দেখ সেল ডিভিশন, মানে এখানে দেখ এইখানে যখন একটা বাচ্চা হচ্ছে তখন বাচ্চার সাইজ কি বড় থাকে প্রচুর? কিরে উত্তর দে। যখন একটা বাচ্চা নতুন জন্ম নেয়, বাচ্চা কি বিশাল বড় সাইজের, মানে একদম কি বড় হয়ে জন্ম নেয়? না, বাচ্চাটা ছোট হয়ে জন্ম নেয়। তাহলে আমার এখানে আমি কি বলেছি, এখানে নতুন নতুন কোষগুলোর জন্ম হচ্ছে, তাহলে এখানে কোষগুলোর সাইজ কি হবে বলতো? ছোট হবে না বড় হবে? কারো কোনো উত্তর নেই, বল। যখন এইখানে কোষগুলো আমি বললাম যে বাচ্চার মতো আমি ডিল করব, তাহলে এখানে যে নতুন কোষগুলো জন্ম নেবে কোষ বিভাজনের মাধ্যমে, তাদের আকার কি বড় হবে না ছোট হবে? কি হওয়া উচিত? ছোট হবে। ছোট হবে। তার মানে এদের কোষের সাইজ খুব ছোট হবে, ঠিক আছে। আর তাহলে এদের এবার বাচ্চাদের স্কিন দেখবি খুব পাতলা হয়, মানে খুব মানে সেনসিটিভ হয় স্কিন। এদেরও ঠিক সেরকম, এদেরও সেল ওয়াল খুব পাতলা হবে, আর প্রাইমারি সেল ওয়াল শুধু দেখতে পাওয়া যাবে, তাই তো? এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। আর কি হতে পারে? আর কি হতে পারে? এইবার দেখ এইখানের যে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম কি রে, কেউ বলতে পারবি? কোষের মধ্যস্থ মানে যে হচ্ছে যে অর্গানিলস গুলো গ্রহণ করে বা অবস্থান করে সেইটাকে সাইটোপ্লাজম বলা হয়। আমি একটা কথাই বলবো, এরকম ভাবে মনে রাখবি, কোষ মাইনাস নিউক্লিয়াস ইকুয়াল টু সাইটোপ্লাজম, ঠিক আছে। সাইটো মানে কি? এই কথাটার মানে কি? কোষ। যেখানে সাইট পাবি সেখানে কোষ লাগিয়ে দিবি। প্লাজম মানে ফ্লুইড বা ম্যাট্রিক্স, অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স নট ফ্লুইড, ঠিক আছে। তো কোষের ভিতরকার যে ম্যাট্রিক্স সেটাকে বলবো আমি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা খুব ডেন্সড হয়, কারণ মানে দেখবি মানে খুব ডেন্সড হয়, আচ্ছা মানে ডেন্স মানে তো এ দেখাচ্ছেন মানে কাছে অবস্থান করে, তার মানে খুব মানে ডার্ক। এসলা সম্বন্ধে অতটা চলে লাগি বলে শুনতে পাচ্ছি না আমি, আরেকবার বল। কি বল, আরেকবার কোশ্চেনটা রিপিট কর, তাহলেই হবে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার আপনি কন্টিনিউ। ও আচ্ছা, আমার অ্যাকচুয়ালি ইন্টারনেটটা দেখাচ্ছে একটু আনস্টেবল দেখালো মাত্র, তার জন্য হয়তো হতে পারে। এইবার তাহলে আমার জোন অফ সেল ডিভিশন গেল এখানে। এইবার বাচ্চাটা ধীরে ধীরে বড় হচ্ছে, লম্বা হচ্ছে, মানে সেলের সাইজ বাড়ছে, সেলটা মানে ধীরে ধীরে তোর সাইটোপ্লাজমের ডেনসিটিটাও কমছে, ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, তাই? এইবার তাহলে সেইটা কোথায় হবে? দেখ জোন অফ ইলাঙ্গেশনে সব থেকে বেশি গ্রোথ এখানে হয়। এরপরে সেলটার আর ডিভিশনের পাওয়ার থাকে না, মানে ভাগ হয়ে যাওয়ার পাওয়ার আর থাকে না। এবার ধীরে ধীরে ও আরো ম্যাচিওর হবে, ও পার্মানেন্ট টিস্যু তৈরি করবে, সেলের যে পার্মানেন্ট মানে কলা বা পার্মানেন্ট যে কলা সেগুলোকে তৈরি করবে। কেউ বলতে পারবি আমাকে একটা পার্মানেন্ট টিস্যুর নাম? কেউ বলতে পারবি? যে কোনো একটা হবে, চকলেট খাওয়াবো, যে কোনো একটা বলতে পারলেই হবে।
জাইলেম ভেরি গুড। আর কি বলতে পারবি? জাইলেমের ভাইয়ের নাম বলতে পারবি কেউ? ভেরি গুড। তাহলে এগুলো হলো পার্মানেন্ট কলার। তার মানে এই যে আমার ম্যাচুরিটি চলে আসলো, তার মানে আমি এবার দায়িত্ব নেওয়ার জন্য এলিজিবল, তাই তো? মানে দেখ এইখানে লাইফের 3টে পোর্শন আমি দেখছি। এই যে লাইফের এই যে রুট ক্যাপের ঠিক নিচে, রুট ক্যাপ হলো বাবা মার আগলে রাখা বাচ্চা, রুট ক্যাপ হলো বাবা মার আদর বা স্নেহ। তার পিছনে যে মেরিস্টিমেটিক অ্যাক্টিভিটি আছে মানে শিশু, তার থেকে একটু বড় হচ্ছে, তারপরে তার এখন আর ডিভিশন করার ফেজ নেই, তারপরে সে সংসারের দায়িত্ব নিচ্ছে, জোন অফ ম্যাচুরিটি তার চলে এসছে। এতটা অবধি ক্লিয়ার? এটা কিন্তু আমাদের রুটের পুরো অ্যানাটমি। আচ্ছা, আর একটা কিছু বলতে বাকি রয়ে গেছে। হ্যাঁ, রুট হেয়ার। রুট হেয়ার মানে আমি একটু বাদে বলছি রুট হেয়ারটা কি। এতটা অবধি ক্লিয়ার কিনা আগে বল তোরা। হ্যাঁ স্যার ক্লিয়ার। ডাউট নেই তো? দেখ, রুট হেয়ার মানে এইটা কিন্তু আমার রুটের সব থেকে ভাইটাল জিনিস। কেন বলছি? মানে এইটা রুটের প্রধান যে কাজ, মানে জল শোষণ বা আমার মানে মিনারেলস যে শোষণ, সেইটার যে কাজটা, সেটা কি কার মাধ্যমে আমরা সম্পূর্ণ করছি? রুট হেয়ার। ঠিক আছে? এবার মানে রুট হেয়ার কিন্তু এপিডার্মাল আউটগ্রোথ। এবার এপিডার্মাল কথাটার মানে আমাকে কেউ বলবে। এপি কথাটার মানে হলো আউটার, ডার্মাল মানে হলো স্কিন। মানে এপিডার্মাল মানে বহিস্থ ত্বকের, মানে আমার যে মূলের যে বহিস্থক, সেইখানের একটা আউটগ্রোথ, মানে একটা এক্সটেনশন। এই রুট হেয়ার প্রধানত একটাই সেল হয়, মানে এরকম হতে পারে, ধর এরকম সেলটা, নিউক্লিয়াস, আর এটা রুট হেয়ার। একটাই সেলের থেকে একটা রুট হেয়ার বেরোয় জেনারেলি। এতটা অব্দি বোঝা গেছে? বল আমাকে, তাহলে আমি নেক্সট কোশ্চেনে এগোবো। হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। চলো এবার ফাংশন অফ রুট তোরা নিজেরাই বলেছিলি, বল আরেকবার। অ্যাঙ্কারেজ, একটু আগে একজন বলেছিলি অ্যাঙ্কারেজ হয়। এই যে অ্যাঙ্কারেজ, ঠিক আছে? মানে অ্যাঙ্কারেজ মানে কি? সয়েল, মানে মাটির সাথে আঁকড়ে ধরে থাকে, সেটাতে একটা কাজ করে। আর কি করে? যেটা মেইন ফাংশন কি? অ্যাবজর্ব বিটস অফ মিনারেল এন্ড ওয়াটার। ঠিক আছে? আর সেকেন্ডারি ফাংশন কি? মানে প্রাথমিক কাজ এগুলো। এবার গৌণ কাজ কি কি? গৌণ কাজ হলো নানান রকম মডিফিকেশন হতে পারে, ফটোসিনথেসিস করতে পারবে, প্যারাসাইটিক নিউট্রিশন কালেক্ট করতে পারবে, রেসপিরেশন মানে শ্বসন প্রক্রিয়াতেও কাজ করতে পারবে। বলতে পারবি কেউ শ্বসন প্রক্রিয়াতে কে কাজ করবে? নিউমাটোফোর। নিউম্যাটোফোর একটা এক্সাম্পল কোথায় দেখতে পাওয়া যায়? ম্যানগ্রোভ। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ম্যানগ্রোভে তো এত জল, তাই তো? ম্যানগ্রোভে তো প্রচুর জল, মানে স্যালাইন ওয়াটারে, মানে প্রচুর ওয়াটার ভর্তি। তাহলে আমার হঠাৎ করে শ্বসন করার জন্য আলাদা, মানে জল শোষণই তো মেইনলি কাজ, তো জল গ্রহণ করার জন্য আলাদা করে আমার শ্বাসমূলের দরকার কি পড়লো? মানে নিউম্যাটোফোরের কি দরকার পড়লো? কারো কোনো আইডিয়া আছে? মানে এত তো জল। স্যালাইন ওয়াটারের জন্য। হ্যাঁ হ্যাঁ, সল্টি এক্স্যাক্টলি। স্যালাইন ওয়াটার। ওয়াটারটাকে ও কখনো নিতে পারে না, উদ্ভিদ কখনো স্যালাইন ওয়াটার নিতে পারে না। উদ্ভিদ কোন জলকে শোষণ করে? কৈশিক জল। ঠিক আছে? দেখ এখানে আমি কয়েকটা মানে এখানে ফাংশনস দিয়েছি। সেকেন্ডারি ফাংশনস এর মধ্যে পড়ে যাবে হলো আমার যেগুলো তোর মানে একটু আগে যেটা বললাম, খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে। হয়তো ধর গ্রিন হয়ে গিয়ে ফটোসিনথেসিস করছে বা সালোক সংশ্লেষ করছে, শ্বসনে কাজ করছে, প্যারাসাইটিক নিউট্রিশনে কাজ করছে। ধর ভেজিটেটিভ প্রপাগেশন, এই ভেজিটেটিভ প্রপাগেশন মানে ধর মূলটা, মানে ওই তো মূলটা থেকেই আবার নতুন কোনো উদ্ভিদের জন্ম হচ্ছে।
সেটাকে বলা হয় ভেজিটেটিভ প্রপাগেশন। এই যে আমরা যেই পোর্শনটাকে বেছে নিয়েছি এখন পড়ার জন্য, রুট, স্টেম, লিফ, এই তিনটাকে ভেজিটেটিভ পোর্শন বলা হয় উদ্ভিদের। আর যে পোর্শনটা মানে ফ্লাওয়ার বা ফ্রুট বা সিড, এগুলোকে বলা হয় কি রিপ্রোডাক্টিভ পোর্শন অফ প্লান্ট। তো ক্লিয়ার হয়েছে? এক্সাম্পল আমি সব মুখস্থ করে যাবো, কারোর কোনো টেনশন করার দরকার নেই। এইবার আমি চলে আসছি ট্যাপ রুট। তোরা যখন ক্লাস 1 থেকে 5 এ পড়তি, সেটাকে আমরা কি পড়তাম, কি বলতাম সেই স্কুলটিংটাকে? প্রাইমারি স্কুল, তাই তো? প্রাইমারি এডুকেশন প্রাইমারি স্কুলে পড়তি তখন, একই না? তারপরে তোরা কোথায় গেলি? সেকেন্ডারি স্কুল। তারপরে তোরা হায়ার সেকেন্ডারি গেলি বা টারশিয়ারি বলতে পারি আমরা। তো মানে তোরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছিস নিশ্চয়ই যে প্রাইমারি অ্যালকেন, সেকেন্ডারি অ্যালকেন, টারশিয়ারি অ্যালকেন। মানে এইবার দেখ, যখন এই যে পোর্শনটা, এটা মাটিটার নিচে যে প্রধান যে মূলটা নামছে, এই যে আমি রেড কালার দিয়ে যেটাকে মার্ক করছি, সেটাকে বলা হবে প্রাইমারি রুট, প্রাইমারি ট্যাপ রুট বা প্রাইমারি রুট। আমি যদি বলি প্রাইমারি রুট বা প্রধান মূল, ঠিক আছে? এইটার থেকে যারা বেরোবে তাদের কি বলবো? সেকেন্ডারি রুট। তার থেকে যারা আবার বেরোবে তাদের কি বলবো? টারশিয়ারি রুট। বুঝতে কোনো অসুবিধা নেই। এবার মনে রাখতে হবে, প্রাইমারি রুট একমাত্র ডিরেক্টলি নিচের দিকে যাবে, আর শুধুই নিচের দিকেই যাবে। আর বাকি অন্যান্য রুটগুলো আশেপাশে অ্যাঙ্গেলে যাবে। ক্লিয়ার? যদি আমি গাছের একটা অ্যাক্সিস ধরি বা একটা অক্ষকে যদি আমি নিই, তাহলে গাছের অক্ষ বরাবর কে বা কাকে পাবো আমি? প্রাইমারি রুট। ক্লিয়ার? এই প্রাইমারি রুটের একমাত্র আমি এখানে কয়েকটা পয়েন্ট তোদের বলছি। দেখ, ডাইকটিলেডনস মানে দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায় এই ট্যাপ রুট সিস্টেম। ক্লিয়ার? এবারে এক্সাম্পল গুলো তোরা পড়বি অবশ্যই, আমি মুখস্থ করিয়ে দিচ্ছি একটু দ্বারা, আমরা অন্যরকম ভাবে পড়াশোনা করব। মাস্টার্ড বা সর্ষে, এইটা কিন্তু এনসিইআরটির এক্সাম্পল, তাই জন্য আমি এটাকে বোল্ড করেছি। আমি সবকটা বোল্ড করার সময় পাইনি, আমি সমস্ত মানে যতটা পেরেছি আমি তোদের হেল্পফুল যাতে হয় আমি চেষ্টা করেছি। সানফ্লাওয়ার, এটা কিন্তু এনসিইআরটিতে নেই, এটা কিন্তু আমার এক্সামে আসতেই পারে। এনসিইআরটির বাইরে যে কোনো কোশ্চেন হবে না, এটা কখনো সম্ভব না। 90% কোশ্চেন আসে এনসিইআরটি বেসড, নট ফ্রম এনসিইআরটি, আর 10% প্রশ্ন আসে একটু অ্যাডভান্স, যারা র্যাঙ্কিং এর জন্য 10% কি মানে 10% এর কাছাকাছি প্রশ্ন সেখান থেকে আসে। ঠিক আছে? এইবার ট্যাপ রুট আমি এখানে দেখ সমস্তটা তোরা দেখলেই বুঝতে পারবি যে ডিরেক্টলি গ্রো করছে, সেখান থেকে আমার ল্যাটারাল ব্রাঞ্চেস বেরোচ্ছে, যেগুলো হলো সেকেন্ডারি রুট, তার থেকে বেরোচ্ছে টারশিয়ারি রুট, তার থেকে কোয়াটারনারি, এরকম ভাবে আমি এগোতেই পারি, কিন্তু অত দরকার নেই। এগুলোকে বলা হয় রুটলেটস, তাই তো? এতটা অবধি ক্লিয়ার? ট্যাপ রুট সিস্টেম কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এবার দেখ, আমাদের এনসিইআরটি তে ফাইব্রাস রুট বলে একটা আলাদা রুটের পোর্শন করেছে। এনসিইআরটি তোরা যদি খুলিস তাহলে তোরা দেখতে পাবি তোদের এখানে ফাইব্রাস রুটটাকে এরকম ভাবে এক্সপ্লেন করেছে যে ধর মানে কোন একটা গাছে ট্যাপ রুট ছিল বা প্রধান মূল ছিল, কিছুদিন থাকার পরে প্রধান মূলটা ডিজেনারেট হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে, তাহলে পড়ে থাকবে কি গুচ্ছ যেগুলো থাকবে সেগুলো, সেইটাকে বলেছে ওরা ফাইব্রাস রুট। ঠিক আছে? ফাইব্রাস রুটের এক্সাম্পল কি দিয়েছে? গম বা হুইট। ঠিক আছে? আর আমরা এখানে অ্যাডভেন্টিশিয়াস রুটকে কেন বলবো? যদি র্যাডিক্যাল ছাড়া, মানে অ্যাডভেন্টিশিয়াস রুটটা তাহলে কি, যদি র্যাডিক্যাল ছাড়া অন্য কোনো পোর্শন থেকে যদি তোর মানে মূলের উৎপত্তি হয়, যেমন ধর এরকম হতে পারে, আমরা জানি পাতার থেকে মূলের উৎপত্তি হয়। একটা গাছের
মানে স্টেমের নোড থেকে মূলের উৎপত্তি হয়, তাই তো? নানান জায়গা থেকে হতে পারে, হ্যাঁ কি না? এত অব্দি বোঝা গেছে তো? এবার যদি রেডিকেল ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে মূলের উৎপত্তি হয়, তাহলে সেটাকেই আমি বলবো অ্যাডভেন্টিশিয়াস রুট, মানে অ্যাডভেন্টিশিয়াস রুট বা গুচ্ছমূল। ঠিক আছে? এটা কাদের ক্ষেত্রে প্রধানত দেখা যায়? একবীজপত্রী উদ্ভিদদের ক্ষেত্রে প্রধানত বেশিরভাগ দেখা যায়। তাহলে আমরা এখানে কি কি রকমের রুট পড়লাম? ফাইব্রাস রুট, বল। ফাইব্রাস রুট, অ্যাডভেন্টিশিয়াস রুট। এইবার আমাকে বল, এটার উদাহরণ কার কার মুখস্থ হয়ে গেছে? এটার উদাহরণ কার কার মুখস্থ হয়ে গেছে? বল, বলতে পারবি? কারো কি মনে হয়েছে? আমি এইখানে তোদের উদাহরণটা মুখস্থ করাবো। এইটা আমার সাথে পড়ার একটা টেকনিক রয়েছে, মানে আমি উদাহরণ মুখস্থ করাবো, সবার মাইক অন থাকবে, সবাই জোরে জোরে সেটা বলবি। কিভাবে হবে? ক্লাসের পরে বাড়িতে গিয়ে আর পড়াশোনা করতে হবে না, ক্লাসটা যদি ঠিকঠাক করি আমরা, তাহলেই যেটা লিখছি সেটা লেখ। AG मेरे बेटे ने फिर वहां टॉप मारा। মানে অ্যাকচুয়ালি দেখবি যাদের ছেলে মেয়ে প্রচুর ভালো পড়াশোনায়, তারা প্রচুর জাহির করে। অনেকে আছে দেখবি পাড়ার কাকিমা কি কেমন হচ্ছে, দেখবি যারা অনেকে নিট রিপিট করছিস বা নিট যারা রিপিট হয়তো করবে, বা তোরা ধর পড়াশোনা করছিস, কি ওর রেজাল্ট কেমন হলো, আমার ছেলে তো এত নাম্বার পেয়েছে, বলে তো? একই না? কিরে, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো? হ্যাঁ তো এইখানে তোরা লেখ এ দিয়ে অ্যাডভেন্টিশিয়াস রুট, জি দিয়ে হয়ে যাবে গ্রাস, এম মেরে দিয়ে হয়ে যাবে মনস্টেরা, এগুলো কিন্তু এক্সাম্পল সব সব। বি দিয়ে হয়ে যাবে ব্যানিয়ান, মানে বট গাছ। নেটা বাদ, নেটা বাদ, ফির দিয়ে হয়ে যাবে ফাইব্রাস, বাহা দিয়ে হয়ে যাবে হুইট, টপ দিয়ে হয়ে যাবে ট্যাপ রুট, মারা দিয়ে হয়ে যাবে মাস্টার্ড। বোঝা গেছে? আরে বোঝা গেছে? এ জি মেরে বেটে নে ফির সে ওয়াহা টপ মারা। এইটা সবাই 5 বার আগে মাইক অন করে একসাথে বল, আমার সাথে বল, মাইকটা অন কর, দেখ পড়া এখানেই রেডি হয়ে যাবে। এ জি মেরে বেটে নে ফির ওয়াহা টপ মারা, বল আমার সাথে। এ জি, কারো আওয়াজ পাচ্ছি না। AG মেরে বেটে নে, সবাই বল। ए जी मेरे बेटे ने फिर वहां टॉप मारा। ए जी मेरे बेटे ने फिर वहां टॉप मारा। ए जी मेरे बेटे ने फिर वहां टॉप मारा। ঠিক আছে? এ দিয়ে কি হয়ে যাবে? অ্যাডভেন্টিজিয়াস রুট। জি দিয়ে কি হয়ে যাবে? গ্রাস। এ মেরে দিয়ে কি হবে? মনস্টেরা। বেটে দিয়ে কি হয়ে যাবে? ব্যানিয়ান। নে দিয়ে কিছু হবে না। ফির দিয়ে হয়ে যাবে ফাইব্রাস, ওয়াহা দিয়ে হয়ে যাবে হুইট, টপ দিয়ে হয়ে যাবে ট্যাপ, মারা দিয়ে হয়ে যাবে মাস্টার্ড। এইটা মুখস্থ করে আমাকে এখনই পড়া দিবি তোরা। আমি এখন এটা নিয়ে বলছি না, পরে তোদের এটা নিয়ে জিজ্ঞেস করছি।
ঠিক আছে, এবার এতটা অব্দি বোঝা গেছে কিনা বল? স্যার তাহলে কোনটা কার উদাহরণ, হ্যাঁ হ্যাঁ, মানে কোনটা কার উদাহরণ? এইখানে দেখ, এই আমি এইটা বলে দিচ্ছি, অ্যাডভেন্টিশিয়াস রুটটা মানে প্রথম থেকে যা শুরু হচ্ছে এতটা অব্দি অ্যাডভেন্টিশিয়াস রুট, ফাইব্রাস রুট এটা, ট্যাপ রুট এটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, মুখস্থ করতে অসুবিধা হবে না তো? এই কটা এক্সাম্পল কিন্তু মাস্ট, এগুলো সব কটা এনসিইআরটির এক্সাম্পল। হ্যাঁ, এই কটা এক্সাম্পল কিন্তু আমাদের ছাড়লে চলবে না, তাই জন্য আমি এটা ট্রিক বানিয়ে দিয়েছি তোদের। প্রবলেম আছে কারো এত অব্দি? না প্রবলেম। ঠিক আছে, চলো। তো মডিফিকেশন অফ ট্যাপ অ্যাডভেন্টিজিয়াস সমস্ত রুটের মডিফিকেশন আমরা পড়বো, কিন্তু কিসের বেসিসে হয়? কেউ বল দেখি, কিসের বেসিসে আমরা মডিফাই কেন করতে হবে, কি কি কারণ হতে পারে মডিফিকেশনের? তোরাই বল। বল। মডিফিকেশনের কারণ কি কি হতে পারে? খাবার সঞ্চয় করে রাখার জন্য হতে পারে, কাউকে আঁকড়ে ধরে রাখার জন্য হতে পারে, সাপোর্ট, শ্বাস নেওয়ার জন্য হতে পারে, আর কিছু স্পেশাল ফাংশনস এর জন্য হতে পারে। এবার আমি চলে আসছি মডিফিকেশন অফ ট্যাপ রুট। মডিফিকেশন অফ ট্যাপ রুটে আমরা কি দেখতে পাচ্ছি? স্টোরেজ দিয়ে তিন রকম ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে ভাগ করা হয়েছে আমি পরে আসছি। ট্যাপ রুটটা যে প্রাইমারি রুটটা, এটা কার মডিফিকেশন? শুধুমাত্র প্রাইমারি রুটটার মডিফিকেশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। এই মডিফিকেশনের পোর্শনটা মাথার মানে একদম খুলে শুনতে হবে, মানে মাথা আবার খুলে রাখিস না তাই বলে, মানে মাথা মানে পুরো ওপেন রেখে শুনতে হবে। ঠিক আছে, তো এখানে খাবারটাকে সঞ্চিত রাখছে কেন? খাবার সঞ্চিত রাখবি কেন? খাবার সঞ্চিত রাখে কেন বলতে পারবি? ব্যাংকে টাকা জমাস কেন? কেউ বল। পরবর্তীকালে কোনো কাজে লাগলে। কোন রকম এমার্জেন্সি কেস হলে যাতে আমরা সেটা ইউটিলাইজ করতে পারি, তাই তো? তো সেক্ষেত্রে এখানে খাবারটা স্টোরড হচ্ছে রুটের মধ্যে। এবার এই যে খাবার সঞ্চিত হচ্ছে, দেখ বিভিন্ন রকমের আকার হয়ে গেছে, খাবার সঞ্চিত হয়ে বিভিন্ন রকমের আকার হয়ে গেছে। এর বেসিসে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হলো ফিউসিফর্ম, একটা হলো কনিক্যাল, একটা হলো ন্যাপিফর্ম। ফিউসিফর্ম মানে মূলো, কনিক্যাল হলো গাজর, আর ন্যাপিফর্ম হলো বিট। বোঝা গেছে? এইবার এইটাও তোমাকে মানে এইখান থেকে কি প্রশ্ন আসবে? এইখান থেকে প্রশ্ন আসবে হলো মডিফিকেশনের এক্সাম্পল বলো। ঠিক আছে, এইখানে দেখ আমি এই যে এখানে যেটা এঁকেছি, এই যে উদ্ভিদটা মানে উদ্ভিদের যে রুটটা, এইটা কিন্তু প্রাইমারি, আর এইখান থেকে যেগুলো বেরিয়েছে ছোট ছোট সেটা কিন্তু সেকেন্ডারি। দেখ এইখানে দেখানো আছে ফ্লেশি ট্যাপ রুট, মানে যে এই মেন জিনিসটা সেটা কিন্তু ফ্লেশি, আর তার থেকে যে ছোট ছোট এক্সটেনশন গুলো বেরোয়, মূলো খেয়েছিস তো নিশ্চয়ই, বা গাজর খেয়েছিস, দেখবি সাইড থেকে ছোট ছোট রোয়া বেরোয়, বা ছোট ছোট মূলের মানে পরিমাণ বেরোয়, সেগুলোকে কি বলবো? সেকেন্ডারি রুট। আর মেইন সেকেন্ডারি না টার্সিয়ারি? সেকেন্ডারি, অবশ্যই সেকেন্ডারি, কারণ প্রধানটাই তো মডিফাইড হচ্ছে, প্রধান মূলটা তো মডিফাই হচ্ছে। এবার দেখবি ধর গাজরের এইখান থেকে একটা বেরোলো, সেখান থেকে আর একটা বেরোচ্ছে, সেটা কিন্তু টার্সিয়ারি। ক্লিয়ার? আর কিন্তু যেটা আমরা মেনলি খাই সেটা কি? সেটা প্রাইমারি রুট। এবার মনে রাখবো কি করে টাইপ? লেখ ন্যাপথল এ। ন্যাপথল দেখিস তো, মানে টিভি খুললেই দেখবি ন্যাপথল ফ্যাপথল আসে।
ন্যাপথলে কম দামি কার পাওয়া যাচ্ছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তো মনে থাকবে। এবার আমি চলে আসি, এটা কিভাবে হবে। এই ন্যাপথলে ন্যাপ থেকে কি হবে, তলদি কি হবে, টার্নিপ। সব কিন্তু এগুলো কার এক্সাম্পল, এনসিআরটি থেকে নেওয়া এক্সাম্পল। কম দামি দিয়ে হয়ে যাবে কি, কনিক্যাল। এটা ইংলিশে লিখলে তোদের বোধহয় বেশি সুবিধা হতো, কম দামিটা COMDAMI, মানে তাহলে ওটা কনিক্যাল মনে থাকতো। কার দিয়ে হয়ে যাবে, বল দিয়ে কেউ, কার দিয়ে কি হবে, কার দিয়ে কি হবে, carrots, ভেরি গুড, ক্যারট। ঠিক আছে, পাওয়া যাচ্ছে। ফিউসিফর্মটা মনে রাখতে পারবি, ফিউসিফর্মটা মূলো। ঠিক আছে, তো এই দুটো মনে থাকলে আরেকটা কি, ওটা এমনি মনে থাকবে, গুলিয়ে যাওয়ার যাতে না যায়, তাই জন্য আমি এটা করে দিয়েছি। ন্যাপথলে কম দামি কার পাওয়া যাচ্ছে, মানে ন্যাপথল ফ্রম ন্যাপিফর্ম, টোল ফর টার্নিপ, কম দামিতে কনিক্যাল, কার ফর ক্যারট। ক্লিয়ার হয়েছে? সায়েন্টিফিক নেম এই মুহূর্তে মুখস্থ করার কোনো দরকার নেই, আমি তাও দিয়ে রেখেছি নোটসে। ক্লিয়ার? সবার ক্লিয়ার কি? কারণ তো দু একজনই রিপ্লাই করছিস, বাকিদের কি বুঝতে পারছিস না, বা কোনো অসুবিধা হলে বল আমায়। বাকিদের কোনো অসুবিধা হলে বল, বুঝতে পারছিস কি সবাই? সবার রেসপন্স চাইছি আমি। হ্যাঁ স্যার। নেগেটিভ হলেও একটা রেসপন্স, না স্যার বুঝতে পারছি না, সেটাও কিন্তু একটা রেসপন্স। ক্লিয়ার? সবার ক্লিয়ার তো এত অবধি? হ্যাঁ হ্যাঁ স্যার। চলো এবার রেসপিরেশন। রেসপিরেশন দেখবি, যখন আমরা সুন্দরী গড়ান এই ধরনের গাছগুলো যখন দেখি, দেখবি ওই গাছগুলোর শ্বাসমূল দেখতে পাওয়া যায়। সেগুলোকে তোরা একটু আগে নিজেরাই বললি নিউম্যাটোফোর্স বলা হয় সেগুলোকে। ঠিক আছে, নিউম্যাটোফোর্স এমন ভাবে মাটি ভেদ করে ওঠে, মনে হচ্ছে মাটির ভিতর থেকে কাঁটা বেরিয়েছে, বিশ্বের সরসজ্জার মতো। মানে সেই তোর মানে তীর ঢুকে যাচ্ছে, মানে এখানে কাউকে যদি ফেলে দেওয়া হয় তার বডি ফুটো হয়ে যেতে পারে, এরকম মনে হয় দেখি, তাই তো? হ্যাঁ কি না? এই ধরনের উদ্ভিদকে কি বলে? লবণাম্ব উদ্ভিদের ইংলিশ কি? লবণাম্ব উদ্ভিদের ইংরেজি কি? লবণাম্ব উদ্ভিদের ইংলিশ হলো হ্যালোফাইটস। ঠিক আছে, হ্যালাইন মানে হ্যালো মানে হলো স্যালাইন, হ্যালো আর স্যালাইন মিলিয়ে হ্যালাইন বলছি, কি অবস্থা চিন্তা করো। যাই হোক, এইখানে আমাকে যেটা পড়তে হবে, এইখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি দেখাচ্ছি, সেটা তোরা দেখ। এই নরমালি উদ্ভিদ কি হয়, পজিটিভলি জিওট্রপিক, কিন্তু এখানে কি নেগেটিভলি, মানে রুট আর কি নেগেটিভলি জিওট্রপিক। এইখানে লেন্টিসেল বলে একটা জিনিস পাওয়া যায়। প্রশ্ন আসে লেন্টিসেল কোথায় পাওয়া যায়, উদ্ভিদের নাম জিজ্ঞেস করবে, লেন্টিসেল কোথায় পাওয়া যায়। ঠিক আছে, নিউম্যাটোফোরের এক্সাম্পল হয়ে যাবে রাইজোফোরা। ঠিক আছে, রাইজোফোরাটাই কিন্তু আমার এক্সাম্পলে এনসিআরটির এক্সাম্পল। এটা মনে রাখবো কিভাবে স্যার, এটা তো বললেন না। এইখানে দেখ, এই যে উঠে এসছে, এইখানে লেন্টিসেলস থাকে, এইখানে ছোট 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 পোর্স থাকে, যেখান থেকে বাতাসের থেকে ওরা কি কালেক্ট করে, আর্দ্রতার মধ্যে যে তোর আমার যে ছোট ছোট ওয়াটার ড্রপলেটস বা আমার ওয়াটার ভেপারটা যেটা রয়েছে, সেটাকে কিন্তু ওরা কালেক্ট করে নেয়। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, আগের ট্রিকটা সবাই লিখেছিস তো?
আরে হ্যাঁ স্যার। ঠিক আছে চলো। তো এইবার আমরা যেটা দেখছি হ্যালোফাইটস। হ্যালোফাইটস এর মধ্যে কি দেখা যায়? নিউম্যাটোফোর্স। এইবার এটা মনে রাখবো কি করে? নিউ সাহেবি রেস্টুরেন্ট। নিউ দিয়ে হয়ে যাবে নিউম্যাটোফোর, সাহেবি দিয়ে হয়ে যাবে স্যালাইন, যাতে মনে থাকে রাইজোফোরা, মানে রাইজোফোরা যাতে মনে থাকে, রেস্টুরেন্ট থেকে হয়ে যাবে রাইজোফোরা। এটা হয়ে যাবে স্যালাইন। স্যালাইন মানে স্যালাইন ওয়াটারে হয়, সেটা মনে রাখতে পারবি। নিউটা এরকম ভাবে দিয়েছি নিউম্যাটোফোর যাতে মনে থাকে। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে কি? ডাউট স্যার। থাকলে বল এখন। কোনো অসুবিধা নেই তো? না। ট্রিকটা লিখেছিস সবাই? ট্রিকটা লেখা হলে সবাই বল, আমি স্লাইডটা চেঞ্জ করব। হয়ে গেছে, চলো তো নেক্সট স্লাইড। এইবার দেখ কিছু টিউবারাস টাইপের থাকে। কি কি? যেমন টিউবার মানে কি, এখানেও কিন্তু মানে কন্দ টাইপের আর কি, বোঝা গেছে? একটা হলো ফ্যাসিকিউলেটেড, আর একটা হলো লম্বাটে ধরনের, একটা একটু গোল ধরনের। যে মানে লম্বাটে ধরনের যেটা কি, আমাদের যে তোর মানে রাঙা আলু বা মিষ্টি আলু যেটা খাই, সুইট পটেটো, শাকারকান্দ বলে ওটাকে, সেইটা হলো গিয়ে সিম্পল টিউবারাস রুট, টিউবের মতো স্ট্রাকচার দেখ। আর ফ্যাসিকিউলেটেড মানে ক্লাস্টার অফ অ্যাডভেন্টিজ, মানে ক্লাস্টার থাকবে। অ্যাডভেন্টিজিয়াস রুটের মডিফিকেশন এটা। এটা আগেরটা আমরা পড়লাম এতক্ষণ, তো ট্যাপ রুটের মডিফিকেশন, অ্যাডভেন্টিজিয়াস রুটের মডিফিকেশন। দেখ অনেকগুলো আছে এখানে, গাজর কিন্তু একটাই থাকে। আমি কি দেখে বুঝবো অ্যাডভেন্টিজিয়াস রুটের মডিফিকেশন নাকি ট্যাপ রুটের? যেটা একটাই থাকবে সেটা কার হবে বলতো? ট্যাপ রুট। ট্যাপ রুট। যেটা অনেকগুলো থাকবে সেটা অ্যাডভেন্টিজিয়াস রুট। বোঝা গেছে কি তাহলে? দেখ ডালিয়ার মধ্যে দেখা যায় ফ্যাসিকিউলেটেড টিউবারাস রুট, আর আমার মিষ্টি আলুর মধ্যে দেখা যায় কি সিম্পল টিউবারাস রুট। এতটা অবধি ক্লিয়ার? এখানে এক্সাম্পল মনে রাখার খুব মানে মনে রাখবি, এটা এমনি মনে থাকা উচিত। এইবার দেখ তোরা এটাও জানিস, মেকানিক্যাল সাপোর্ট, স্তম্ভমূল। বট গাছের আমাদের যে বোটানিক্যাল গার্ডেন আছে হাওড়াতে, শিবপুর বোটানিক্যাল গার্ডেন, সেইখানে সব থেকে প্রাচীন বট গাছটা রয়েছে, সব থেকে বড় পৃথিবীর। বট গাছের এত ঝুড়ি নামে, তোরা সবাই বট গাছ দেখেছিস, সবারই দেখেছিস ঝুড়ি নামছে। ঝুড়ি নেমে এমন হয় যে অরিজিনাল যে রুটটা বা যেটা প্রধান যে মূল বা প্রধান যে গাছের অ্যাক্সেস, সেটাকে খুঁজে পাওয়া যায় না, তাই তো? ধরনের রুটকে বলবো আমরা কি? টপ রুট। আর ক্লাইম্বিং রুট কাকে বলবো? ক্লাইম্বিং রুট কাকে বলবো? ক্লাইম্বিং মানে কি? চড়া। কোন জায়গায় চড়তে গেলে যে রুট লাগবে, মানে ধর আমি কিছু মানে পাহাড়ে উঠছি, তাহলে তো আমাকে পাহাড়টাকে আঁকড়ে ধরতে হবে, নাকি আমি এমনি এমনি উঠে যেতে পারবো? হ্যাঁ, এবার তুই যদি হেলিকপ্টার উঠিস সেটা আলাদা ব্যাপার। আমি পাহাড়টা বেয়ে উঠছি, তাহলে আমাকে ধরতে হবে। তাহলে ক্লাইম্ব করার জন্য যে রুট লাগবে সেটাকে বলবো আমরা ট্যাপ রুট। পান পাতা দেখেছিস কখনো? পান গাছ কেউ দেখেছিস? হ্যাঁ স্যার। পান গাছ দেখবি, পান গাছের থেকে যে তোর মূলগুলো বেরোয় সেগুলো গাছকে খুব আঁকড়ে ধরে। গাছ মানে বড় কোনো গাছকে পেঁচিয়ে পেঁচিয়ে ওঠে। পেঁচিয়ে থাকার জন্য যে রুট গুলো লাগছে সেগুলো কি? ক্লাইম্বিং রুট বলবো।
বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। স্যার লাউ গাছ হবে? লাউ গাছ হবে না, লাউ গাছের অন্য মডিফিকেশন। লাউ গাছ হলো টেনড্রিল। দেখবি লাউ গাছ Leaf. কার মডিফিকেশন? ওটা স্টেমের মডিফিকেশন। আসছি, পরে আসছি। দেখবি লাউ এর যে এরকম পেঁচানো পেঁচানো একটা ব্যাপার থাকে, তাই তো? স্প্রিং, সেটা আলাদা। তাই তো? তুই তো সেটার কথাই বলছিস। হ্যাঁ স্যার। মতো যে স্ট্রাকচারটা, ওটাকে বলা হয় টেনড্রিল। আমি আসছি, স্টেমে যখন ঢুকবো তখন আসবো। দেখ, আখ গাছ দেখেছিস? আখ হ্যাঁ স্যার। দেখবি একদম নিচের দিকে যে আখ যে আমরা ছাড়িয়ে খাই, যে একটা করে যে গাঁট 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 থাকে না, সেটাকে তো নোট বলা হয়। এবার যে একদম লাস্ট নোটটা থাকে, যদি কেউ গাছ দেখিস, প্রপার গাছটা যদি দেখিস, তাহলে একদম যে লাস্ট নোটটা থাকে সেখান থেকে দেখবি এরকম হাতের মতো একদম গাছে ঢুকে গেছে ভিতরে, ওখান থেকে যে রুট বেরিয়েছে। এমনিও যখন আমরা খাই দেখবি ওই গাছের যে মানে নোট, গোল গোল যে নোট গুলো থাকে, সেই মানে স্টেমের যে নোট গুলো থাকে, সেখান থেকে অল্প 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 মানে বেরোয়, অল্প অল্প তোর রুট বেরোনো থাকে, তাই তো? হ্যাঁ স্যার। কেটে বাদ দিতে হবে আমাদের। এইবার যদি আমি আখ গাছটাকে কেটে বসিয়ে দিই, তাহলে ওইখান থেকেই আবার রুট তৈরি হয়ে যাবে। তার মানে একদম লাস্ট মানে মাটির সাথে লাগানো যে নোটটা, সেখান থেকে রুট বেরোচ্ছে, সেটাকে বলবো কি? স্লিট রুট, টিল্ট রুট। ক্লিয়ার? বাজরা, জোয়ার, এই ধরনের গাছগুলোতে দেখতে পাওয়া যায়। এতটা অব্দি বোঝা গেছে সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। তো এইবার কিছু স্পেশাল ফাংশন থাকে। অর্কিড গাছটার নাম শুনেছিস তোরা? হ্যাঁ স্যার। অর্কিড গাছটা এটা কিন্তু প্যারাসাইটিক নয়, সবার ফার্স্টে এটা মনে রাখতে হবে। অর্কিড গাছটা কিন্তু প্যারাসাইটিক নয়। অর্কিড গাছটা কি মানে দুটো রকম হয়। আমাদের প্যারাসাইট আমরা কাকে বলছি? ধর তোর বাড়িতে আমি গিয়ে থাকছি, তোর বাড়ি থেকে খাবার খাচ্ছি আমি, তার মানে তোর কি পয়সা নষ্ট হচ্ছে আমার পিছনে, তাই তো? পয়সা নষ্ট হচ্ছে, তার মানে তুই হলি কি হোস্ট, আমি হলাম প্যারাসাইট। দিস ইজ দ্য প্যারাসাইটিক রিলেশন। এবার যদি আমি বলি তোর মানে মিউচুয়ালিজম, যদি আমি পেইং গেস্ট হিসাবে থাকি, আমি যদি কিন্তু পার্মানেন্ট পে করি থাকার জন্য, তাহলে তোর কি কোনো লস হচ্ছে? কিন্তু আমার গেইন হচ্ছে, আমি একটা থাকার জায়গা পাচ্ছি ওখানে, তাই তো? এইবার দেখ, এই অর্কিড গাছগুলো কোথায় হয় আমাকে ফার্স্টে জানতে হবে। যত ধর আমার রেইন ফরেস্ট বা ধর অন্যান্য যে আমার মানে দারুণ ঢাকা ফরেস্ট, যেখানে নিচে অব্দি সূর্যালোক পৌঁছায় না, তাহলে অর্কিড যদি মানে গাছ যদি সূর্যালোক না পায়, ফটোসিনথেসিস করবে কি করে? অসুবিধা হবে তো, একই না? হ্যাঁ। তাই জন্য ওকে কি করতে হবে? একটু হাইট বাড়াতে হবে। কিন্তু ও তো নিজে গুল্ম জাতীয়, ও তো নিজের হাইট বাড়াতে পারবে না। মানে ধর তুই এখন মানে দূরে ট্রেন আসছে কিনা দেখতে পাচ্ছিস না, তুই তাহলে কি করি? পায়ের ওপর একটুখানি পাটা উঁচু করে দেখবি যে দূরে ট্রেন আসছে কিনা, প্ল্যাটফর্মে যদি ভিড় থাকে, বা তুই স্টেশন সিঁড়িতে উঠে গিয়ে দেখবি দূর থেকে ট্রেন আসছে কিনা, হ্যাঁ কি না? মানে বুঝতে পারলি? যদি দূর থেকে ট্রেন আসছে, ধর প্ল্যাটফর্ম ভর্তি লোক আছে, তুই যদি উঁচুতে একটু উঠতে চাস, তাহলে তোকে পাটা উঠাতে হবে, নাহলে তোকে সিঁড়িতে গিয়ে উঠে দেখতে হবে, তাই তো? হুম। তাহলে এইখানে এগুলো হলো হ্যাঙ্গিং রুট। ওরাও কিন্তু একটুখানি উপরের যে ডালগুলো সেখানের উপরে ওঠাস, কিন্তু এই রুটটা কিন্তু মাথায় রাখতে হবে প্যারাসাইট নয়, ও কিন্তু জাস্ট আঁকড়ে রয়েছে। ও কিন্তু ওর থেকে কোনো নিউট্রিশন বা কোনো রকম খাদ্য সংগ্রহ করছে না। ওর কি করছে? ওর যে ময়েশ্চার রয়েছে, মানে এনভায়রনমেন্টে যে ওয়াটার রয়েছে বা ময়েশ্চার যেগুলো রয়েছে, সেখান থেকে ও ময়েশ্চারটা কালেক্ট করছে। আর কি দিয়ে কালেক্ট করছে? ভেলামেন বলে একটা স্তর থাকে, সেই ভেলামেন স্তর দিয়ে কালেক্ট করছে। ঠিক আছে? এই ভেলামেন স্তরটাই কিন্তু ওয়াটার অ্যাবজর্পশনের জন্য দায়ী। এগুলোকে তাই জন্য অ্যাসিমিলেটরি রুটসও বলা হয়।
আর রুটের কালার কি হয়? গ্রিনিশ হোয়াইট, মানে সবুজে সাদা আর কি। ঠিক আছে, মানে সবুজ রয়েছে মানে ক্লোরোফিল রয়েছে, ক্লোরোফিল থাকবে মানে কি করতে পারবে? ফটোসিনথেসিস করতে পারে। তাহলে মানে কি আমার ওপরে ওটা কত দিক থেকে সার্থক? দেখ, প্রথম থেকে আমি সূর্যালোক পেলাম, দ্বিতীয় কথা রুটটারও কিছু পরিমাণ আমি খাদ্য উৎপাদনে লাগিয়ে দিতে পারছি, তাহলে আমার সুবিধা হলো। এটা তো মডিফিকেশন আমার একটা। এই ধরনের রুটকে বলা হয় এপিফাইটিক রুট। বোঝা গেছে এত অব্দি? এইবার আমি দেখ অস্টোরিয়া, এইটা হলো প্যারাসাইটিক রুট। এতক্ষণ যেটা বলছিলাম, তোদের বাড়িতে গিয়ে যদি আমি থাকি, তোদের বাড়ি থেকে যদি আমি খাবার খাই, তাহলে সেটাকে বলবো প্যারাসাইটিক রুট। দেখ, ও কিন্তু রুটটাকে ওর ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ওখান থেকে ও খাবার সংগ্রহ করছে। কাসকুটা এক্সাম্পল। ক্লিয়ার? হ্যাঁ এতটা অবধি ক্লিয়ার হয়েছে তো সবার? তাহলে আমাদের রুটটা কমপ্লিট হয়ে গেল। রুট নিয়ে কারো কোনো ডাউট? যা পড়ালাম এতক্ষণ তার মধ্যে কোনো ডাউট আছে কি? কারো কোনো ডাউট থাকলে বল, আমি এক্ষুনি সলভ করবো সেটা। না স্যার। পুরো বুঝতে পেরেছিস? হ্যাঁ। হ্যাঁ শ্রেয়া উত্তর দিচ্ছিস না, আব্দুল উত্তর দিচ্ছিস না। অর্পিতা, তিতলি, সৌম্যদীপ, সৌমেন, তোদের উত্তর পাচ্ছি না কেন রে? বুঝতে পারছি। বুঝতে পারছিস তো? আমি তো বুঝতে পারছি না, তোরা বুঝতে পারছিস কিনা। আমার না স্যার, বুঝতে যাই হোক, এবার আমরা আজকে ঢুকছি কোথায়? স্টেমে। স্টেমটা কি? আমি লেট না করে তোদের চলে আসছি একদম স্টেমের যে ক্যারেক্টার। এরিয়াল পার্ট মানে এয়ার এ যেটুকু পোরশন থাকে সেটা স্টেম, আর সয়েলে যেটুকু পোরশন থাকে সেটা রুট। এটা তো ক্লিয়ার। মাটির উপরে যা থাকবে সেটাকে আমরা বলবো শুট, SHOOT। সয়েলের উপরে থাকছে যেটা শুট, আর মেইন অ্যাক্সিস থাকে যেটা শুটের, সেটাকে বলা হয় স্টেম। এটার তোরা আগেই বলে দিয়েছিস, নেগেটিভলি জিওট্রপিক, পজিটিভলি ফটোট্রপিক, নেগেটিভলি হাইড্রোট্রপিক, তোরাই নিজেরাই বলেছিস। আর আমি একটু আগে কি বলেছিলাম? প্লিমিউ থেকে কে তৈরি? আচ্ছা আমাকে এবার বলতো, মানে এতক্ষণ তো পড়লাম, তাহলে স্টেম কোথা থেকে তৈরি হবে? প্রিমিয়াম থেকে, সিডের প্রিমিয়াম। তাই তো? এইবার দেখ, স্টেমের নোড ইন্টারনোড একটু আগে আমি বলে দিয়েছি, তাই তো? আর যখন স্টেম যখন বাচ্চা থাকে তখন দেখবি, যখন যখন স্টেম ওঠে তখন দেখবি সবুজ রঙের হয়। তার মানে ওটা কি করতে পারে? সবুজ রঙের হলে কি করতে পারবে? ফটোসিনথেসিস। চলো, এতটা বোঝা গেছে। এইবার দেখ বার্ড বোঝানোর আগে একটা জিনিস আমি জিজ্ঞেস করব, তোরা রেডিও দেখেছিস কখনো? হ্যাঁ। বা আগেকার দিনের রিমোট কন্ট্রোল কার খেলেছিস নিশ্চয়ই। একটা অ্যান্টেনা থাকতো, দেখেছিস? এরকম ভাবে টেনে লম্বা করা যেত। স্টিলের তৈরি। হ্যাঁ হ্যাঁ, স্টিলের তৈরি, ওই সিলভার টাইপের। ওরকম টিনের বা ওরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোহার টাইপের হতো। এরকম ভাবে টেনে আমরা লম্বা করতাম। মনে পড়েছে এবার? মেয়েরা বোধহয় রিমোট কন্ট্রোল কার দিয়ে খেলতিস না, নাকি? উত্তরই দিচ্ছে না, এই কি রে? ছেলেদের মনে পড়েছে নাকি না? হ্যাঁ স্যার। রেডিও তো নিশ্চয়ই দেখেছিস। রেডিওর যে অ্যান্টেনাটা থাকে, এরকম ভাবে টান দিলে তারপরে পাওয়া যায় ঠিকঠাক। হ্যাঁ। এক্স্যাক্টলি বার্ড হলো ঠিক সেম গল্প।
বাডের মধ্যে সমস্ত কিছুই ছোট অবস্থায় থাকে, মানে এরকম চেপে দিয়েছি আমি। এবার চিন্তা কর এইখানে যদি বাডটা কি, ধর এইখানে দুটো পাতা রয়েছে আর ভিতরে আরো আরো পাতা রয়েছে, ধর আমি ধর একে দেখাচ্ছি এখানটা একটু, ও আমি এটা সিলেক্ট করিনি অ্যাকচুয়ালি। ধর আমি এটা একটা পাতা, এটা আর একটা পাতা, এই পাতা এটা হলো স্টেম, আর এরকম ভাবে অ্যাটাচ রয়েছে। এবার চিন্তা কর এই জায়গাটা ধরে যদি আমি টান দিই, এই পাতাগুলো তো একটা একটা করে খুলে যাবে, ওই স্ট্রাকচারটা মনে কর। আর ওইটার চিন্তা কর প্রত্যেকটার সাথে সাথে একটা করে পাতা লাগানো আছে, এরকম ভাবে যদি আমি টান দিই তাহলে পাতাটা তো খুলে যাবে। যেমন আমরা সরস্বতী পুজোর সময় বা ঠিক পিছনে যে লাগাই বা সাজাই, যেগুলো আমরা দেখবি তোর মানে যখন আমাদের ঈদ হয় তখনও দেখবি আমরা স্টার যেগুলো লাগাই, বা ক্রিসমাসের সময় যে স্টার যেগুলো লাগাই এরকম ভাবে খুলে লাগাই, তো দেখেছিস তো ওটা মানে একটা জায়গায় ভিতরে ঢুকছিল, এটাকে যদি খুলে দিই, বোঝা গেছে? হ্যাঁ স্যার। যখন আমরা ইয়ে করি, মানে ধরো আমি রেডিওটা দিয়েই ধরছি, রেডিওটার মাথাটা ধরে আমি টান দিচ্ছি, তার মানে ভিতরের যা যা স্ট্রাকচার আছে একটা একটা করে খুলতে খুলতে আসবে, ঠিক সেইভাবেই কিন্তু পাতা তৈরি হয়। ঠিক আছে? তারপরে সেটা একটু বড় হয়, ধীরে ধীরে সাইজে বড় হয়। এবার মেইনলি আমাদের এখানে পড়তে হবে বার্ড কয় রকমের। একটা হলো এপিকাল বার্ড, এপিকাল মানে হলো একদম এপিক মানে অ্যাপেক্সে থাকবে বা একদম টপে থাকবে, টপ ফ্লোর অফ দ্য সিস্টেম। আর নোডের মাঝখানে যে বার্ডটা থাকবে সেটাকে বলা হবে অ্যাক্সিয়াল বার্ড। এই যে এটা এটা বা অ্যাক্সিলারি বার্ড। ক্লিয়ার? এবার যেই বার্ড থেকে ফুল তৈরি হবে সেটাকে ফ্লোরাল বার্ড বলবো। নোট ছাড়া অন্য কোনো জায়গা থেকে যদি, আচ্ছা আমাকে প্রথমে বল, রেডিকাল থেকে অন্য কোনো জায়গা থেকে যদি মানে ইয়ে তৈরি হচ্ছিল, রুট তৈরি হচ্ছিল, তাহলে অ্যাডভেন্টিজিয়াস রুট বলছিলাম। তাহলে নোট থেকেই তো মেইনলি বার্ড তৈরি হয়, তাহলে নোট থেকে না হয় অন্য জায়গা থেকে তৈরি হলে তাহলে সেটাকে কি বার্ড বলবো? আমি বলছি অ্যাডভেন্টিশিয়াস বার্ড। ঠিক আছে? তো এত অব্দি বোঝা গেছে কি বার্ডের গল্প যেটা আমি বললাম, মানে এইটাকে যদি আমি এবার টান দিই তাহলে যে ব্যাপারটা কিরকম দাঁড়াবে, এই ওপরে ধর এটা ছিল, এখানে পাতা আসতে থাকবে, দেখবি গাছের একদম নিচের যে পাতা, মানে কোন একটা ডালের একদম নিচের যে পাতা তার থেকে একদম টপমোস্ট যে পাতা, পাতার সাইজ কিন্তু ছোট হতে থাকে, আর গাছটাও কিন্তু পাতলা হতে থাকে ডালটা, তাই তো? হ্যাঁ স্যার। মাথায় রেডিও অ্যান্টেনাটা ভাব এবার, যেটা বেসে লাগানো থাকে সেইটা মোটা হয়, তার থেকে ধীরে 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 পাতলা হচ্ছে, তাই তো? এবার আমরা চলে যাচ্ছি ফাংশন অফ স্টেম। তোরা সমস্ত কিছুটাই জানিস, এখানে এগুলো কি কি করে, ফুড ওয়াটার স্টোরেজ করে, পুরো বডিতে তোর খাবার দাবারের মানে সাপ্লাই করে, তোর আর কি কি করে, ওয়াটার মিনারেল সাপ্লাই করে, লিভ তৈরি করে, ফ্লাওয়ার তৈরি করে, মানে এগুলোর থেকে ভেজি মানে কিছু রকম ফটোসিনথেসিস হতে পারে ছোট অবস্থায়, তাই তো? এগুলো নিয়ে আমি আর ডিটেইলিং এ যাচ্ছি না। মডিফিকেশনে চলে আসছি, আবার ইম্পর্টেন্ট জায়গা। মডিফিকেশন কি? আন্ডারগ্রাউন্ড যদি স্টেম চলে যায়, এবার তুই বলবি স্যার আন্ডারগ্রাউন্ড হলেও আপনি তাহলে তাকে স্টেম বলছেন কেন? মনে হবে তো তাহলে সেটা রুটের সাথে ডিফারেন্সটা কি মনে হবে? আন্ডারগ্রাউন্ড মানে তো মাটির তলায়, বল। বল, মাটির তলায় তো মানে মূল থাকে, তাহলে মাটির তলায় যদি কাণ্ড, আপনি তাহলে বুঝবেন কি করে যে সেটা কাণ্ডই, মূল নয়? সেটার মধ্যে নোড ইন্টারনোড থাকবে, ঠিক আছে? মাটির তলায়
এটাকে কি কি ভাগে ভাগ করতে পারি? রাইজোম, টিউবার, কর্ম আর বাল্ব। আর সাবেরিয়াল মানে একদম মাটি ধরে এরকম আমার হাতটা, আর একদম এখানে শুয়ে আছে, একদম টাচ করে দূর্বা, ঠিক আছে? সেখানে কাকে ভাগ করতে পারি? রানার, স্টোলন, অফসেট, সাকার। কি কি ভাগ সেটা বলছি। আর নরমাল যে এরিয়াল হয় তারা কি টেন্ড্রিল, থর্ন, ফাইলোক্ল্যাড, বুলবিল, ঠিক আছে, বা বালবিল বলা হয়। আমি এবার চলে যাচ্ছি মডিফিকেশনে। আন্ডারগ্রাউন্ড স্টেমে রাইজোম, টিউবার, কর্ম, বাল্ব, এই চারটে আমি একটু আগে বললাম। এইবার দেখ আমি এটা অ্যাকচুয়ালি কি হিসাবে স্টোরড ফুড। দেখ রাইজোম, রাইজোম কি? ব্রাউনিশ টাইপের, হরাইজন্টালি গ্রো করে, টার্মিনাল বার্ড থাকে। এগুলো দেখ, এই যে নোড, আদা, এই দেখ নোড, আর এই দেখ নোড, এই দেখ ইন্টার নোড। তাই তো? এখান থেকে বার্ডও পাবি। আদা একটুখানি ভিজে গেলে এখান থেকে দেখবি বার্ড তৈরি হয়, হয়তো নাকি না? হ্যাঁ স্যার। দেখেছিস তো সাদা সাদা একটা বেরোয়, হ্যাঁ হ্যাঁ। সেখান থেকে আবার আদা গাছ তৈরি হয়ে যেতে পারে। যদি আমি পুঁতে দিই ওই আদা পোর্শনটুকু কেটে, একটা গাছ হয়ে যাবে। এবার আমাকে বল দেখি এইটা কি, বল দেখি। কোনটা স্যার? এই যে পদ্ম গাছের যে মানে ডুবে থাকা অংশটা, কাণ্ড, পদ্ম গাছের স্টেম, সেটাকে কাটলে এরকম আসে, সেটাও কিন্তু রাইজোম প্রকৃতির, ঠিক আছে? তাহলে আদা, হলুদ, আদা, হলুদ, পদ্ম গাছ, এইগুলোকে তাহলে আমি কি বলবো? রাইজোম প্রকৃতির। মনে থাকবে? মনে থাকবে? কি রে, বুঝেছিস নাকি? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। মেনলি এখানে কিন্তু এক্সাম্পলটাই মনে রাখার উচিত। এইবার দেখ টিউবার, টিউবার কি? খাবার সঞ্চিত থাকছে, আলু। এটার মধ্যে আর ওটার মধ্যে ডিফারেন্স কি বলতো কেউ? দেখ এইখানে কিন্তু পুরোটাই একটা স্ট্রাকচার, আর এইখানে যে স্টেমের যে মাথাটা, এই যে দেখ স্টেমের মাথাটা গিয়ে এখানে আলু ফর্ম করেছে। আলু গাছ দেখেছিস কখনো? দেখবি এরকম স্টেমের মাথাটা এরকম আলু ফর্ম করেছে। আর আগেরটাতে কি ছিল? স্টেমেরটা এরকম এরকম আলাদা, ওই ও নিজেই একটা মানে খিচুড়ি মতো পাকিয়ে যাচ্ছিল, তাই তো? তাহলে এইটাকে বলবো পটেটো। আলুর চোখ থেকে অনেক সময় দেখবি অ্যাক্সিলারি বার্ড বেরোয়, আলুর চোখ বলে, সাদা সাদা একটু একটু বেরোয়। আবার অনেক সময় আলু কাটলে দেখবি ভিতরটা সবুজ সবুজ টাইপের, তার মানে ক্লোরোফিল আছে। কাঁচা আলুতে ক্লোরোফিল ছিল। টিউবারের একটাই এক্সাম্পল আলু, সোলানাম টিউবারোসাম। এটা সায়েন্টিফিক নেম মনে রাখতে পারবি, কারণ সোলানাম টিউবারোসাম সোলানেসি ফ্যামিলির। আমরা যখন ফ্যামিলি পড়বো তখন জানতে পারবো। এত অব্দি বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। চলো মডিফিকেশন অফ বাল্ব। এবার দেখ দু রকম হতে পারে, স্কেলি হতে পারে। দেখ একটা হতে পারে যেন আমার কি পেঁয়াজ, একটা রসুন। রসুন কি কোয়া হয়? পেঁয়াজের কোয়া হয় না। তাহলে পেঁয়াজের কিন্তু স্কেল নেই, তাহলে ওটাকে বলবো টিউনিকেটেড বাল্ব, ঠিক আছে? টিউনিকেটেড মানে ওটার মধ্যে কোয়া নেই, আর যেটার মধ্যে কোয়া থাকবে সেটাকে বলবো কি স্কেলি বাল্ব, ঠিক আছে? হ্যাঁ স্যার। বাল্ব বোঝা গেল। কেন বাল্ব বলা হচ্ছে কেন বলতে এটাকে বাল্ব?
কারণ বাল্বের মতোই দেখতে। ঠিক আছে, এই পেঁয়াজটাকে কাটলে, যখন পেঁয়াজ কাটিস তোরা, মানে কেউ কেটেছিস বা নিশ্চয়ই কাটা তো দেখেছিস, পেঁয়াজ কাটলে একদম ভিতরে একটা সবুজ রঙের দেখবি ছোট্ট একটা পার্ট থাকে, একদম মাঝখানে একদম মিডিলে ছোট্ট একটা মানে সবুজ রঙের পার্ট থাকে। ওইটা কিন্তু অ্যাকচুয়াল স্টেমের যে মানে বার্ডটা, মানে স্টেম কিন্তু ওটা। ক্লিয়ার? ওটাকে আচ্ছাদন করে রেখেছে কি অন্যান্য স্কেলস গুলো। এইবার দেখ কর্ম কি। কর্ম হলো যে আমার যে আমরা নিয়ে খেয়েছিস তোর কি জানো, এটাকে তো ওল কচু বলে না, এটাকে কি বলে জানো বাংলায়? হামালু। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট, হামালু। এইবার দেখ রিং 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 স্ট্রাকচার থাকে তো, এই যে এটা দেখ, এটাকে ওল কচু বলে বোধহয় খুব সম্ভবত। কচু? হ্যাঁ, কচু তো অবশ্যই। এবার দেখবি রিং রিং যে স্ট্রাকচার গুলো রয়েছে, রিং গুলো থেকে এইগুলো কিন্তু নোড, এই যে এইগুলো কিন্তু নোড, এই দুটোর মাঝখানে কিন্তু ইন্টারনোড। এটা ক্লিয়ার? তাহলে এই নোড ইন্টারনোড এগুলো থেকে কি ডেভেলপ হচ্ছে, এগুলো থেকে যারা হচ্ছে এগুলোকে বলবো কর্ম। দেখবি এরকম বড় টাইপের হবে, রিং 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 স্ট্রাকচার হবে। ক্লিয়ার? এগুলোর এক্সাম্পল আমি পরের দিন মুখস্থ করাবো, আমি জাস্ট আজকে বুঝিয়ে রাখছি। এই যে তোরা যে লাউ পাতা বলছিলি, এই অ্যাক্সিলারি বার্ড কি একটু আগে পড়ালাম, মানে বার্ড কি, বার্ডের মডিফিকেশন হয়ে যদি এরকম এরকম হয়ে যায় তাহলে সেটাকে বলবো টেন্ড্রিল। টেন্ড্রিল। এবার বার্ড ক রকমের হয় প্রধানত, একটা হলো এপিক্যাল বার্ড বা টার্মিনাল বার্ড, আর একটা হলো অ্যাক্সিলারি বার্ড। এপিক্যাল বার্ডের যদি মডিফিকেশন হয় তাহলে এপিক্যাল টেন্ড্রিল বলবো, আর অ্যাক্সিলারি বার্ডের মডিফিকেশন হলে অ্যাক্সিলারি টেন্ড্রিল বলবো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা চলো, তো এইবার দেখ কাটাতেও তো পরিণত হয়, কাটাতেও তো পরিণত হয়। দেখবি মানে দুটো একটা গাছের থেকে একটা যখন মানে শাখা বেরোচ্ছে বা প্রশাখা বেরোচ্ছে, তার মাঝখানে দেখবি এরকম একটা কাটার মতো একটা অংশ থাকে, অনেক গাছে থাকে, তাই তো? হ্যাঁ। দেখ এইটা কিন্তু এপিক্যাল বার্ডের মডিফিকেশন, আর এইটা কিন্তু অ্যাক্সিয়াল বার্ডের মডিফিকেশন। ঠিক আছে? তো এই থর্ন বা এই কাটাটা, এটাকে বলা হয় থর্ন। হ্যাঁ বল। বগনভেলিটাকে স্যার বাংলায় কি বলে? এই রে, এইটা আমার বাংলা নামটা, বগনভেলি। বাংলা নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, আমি দেখে বলে দেবো, বাংলা নামটা মনে পড়ছে না বাবা এই মুহূর্তে। আর স্যার ওই সাইডেরটা আপেল তো? না আপেল না, তাহলে এটা হলো তোর সাইট্রাস, মানে ক্যারিসা। ঠিক আছে, এটা বটের টাইপের একটা ফল হয়, বট টাইপের দেখতে হয় গাছগুলো। ঠিক আছে? হ্যাঁ। এবার দেখ না, এবার দেখ এটা তিনটে রয়েছে, আর একটা যাদের থাকবে কি অ্যাক্সিলারি, আর তিনটে বা এরকম এর বেশি যদি থাকে তাহলে তাকে বলবো কি, বেল গাছেরও কাটা থাকে। হ্যাঁ ভালো কথা মনে করি, বেলের কাটা অ্যাক্সিলারি থর্ন। ঠিক আছে? হ্যাঁ। চলো এইবার দেখ ফণিমনসা গাছ, পাতাটা স্টেমটা এরকম পাতলা হয়ে গিয়ে ফটোসিনথেটিক হয়ে গেছে, এর মধ্যে ক্লোরোফিল আছে, এই সালোকসংশ্লেষ করছে। আর এর মধ্যে যে কাটা থাকে এটা কিন্তু আবার তোর আবার গুলিয়ে ফেললে হবে না, এইটা কিন্তু ওই থর্ন মডিফিকেশন নয়। আচ্ছা আগের ওখানে যেটা বলতে ভুলে গেলাম, হোমোলোগাস অর্গ্যান, এটা আমরা ইভলিউশনে পড়বো,
হোমোলোগাস কথাটা মানে একই অরিজিন, মানে কোনো একটা মানে সেম জায়গা থেকে উৎপত্তি হয়েছে এমন কিছুকে আমরা বলবো হোমোলোগাস অর্গান। যেমন টেন্ড্রিল আর থর্ন তো একই জায়গা থেকে উৎপত্তি হয়েছিল, বাট থেকে, তাই জন্য ওটাকে হোমোলোগাস অর্গান বলবো। ঠিক আছে। হ্যাঁ স্যার। ফাইলোক্ল্যাডের মধ্যে, এইটা ফাইলোক্ল্যাড করছি এখন, ফাইলোক্ল্যাডের মধ্যে পরিমাণ গাছেও তো কাটা থাকে, ক্যাকটাস গাছেও তো কাটা থাকে, কিন্তু সেটা কিন্তু স্টেমের মডিফিকেশন নয়, সেটা কার মডিফিকেশন? লিভ। পাতাগুলো ছোট হয়ে, হ্যাঁ একদম লিভ। এবার আমি চলে যাচ্ছি আরো এরিয়াল মডিফিকেশনে। ক্ল্যাডোডে, ক্ল্যাডোড হলো লম্বাটে টাইপের, ছোট হয়ে যায়, দেখ ছোট ছোট হয়ে গেছে লিভ গুলো, স্পাইস ছোট ছোট হতে, রিডিউসড স্কেলি স্ট্রাকচার হয়। দেখবি মানে বাড়িতে লোকে রাখে এরকম ভাবে বেঁধে, একটা ফিতে দিয়ে বেঁধে একটা ছোট্ট বাঁশের ঝাড়ের মতো এইটুকু সাইজের হয়, রাখে অনেকে বাড়িতে সাজিয়ে। বুলবিল, দেখ এইখানে যে এয়ার পটেটো, মানে এয়ার পটেটো যে মানে তোর কি বলে, ডায়োস্পোরিয়া এয়ার পটেটো যেটা, এই বুলবিল থেকে আবার কিন্তু নতুন মানে প্ল্যান্ট তৈরি হয়, এটা ভেঙে গিয়ে মাটিতে পড়ে, এখান থেকে নতুন গাছ তৈরি করে। আর সাব এরিয়াল মডিফিকেশনটা পড়াতে গেলে আজকে অনেকটা টাইম লেগে যাবে, নাকি আরো মানে দেখছি আর কতটা টাইম আছে আমাদের কাছে। টাইম তো হয়ে গেল, তো নেক্সট দিন আমরা সাব এরিয়াল থেকে স্টার্ট করব আবার। ঠিক আছে, নেক্সট দিন আমরা সাব এরিয়াল থেকে স্টার্ট করে আমরা ফ্লাওয়ারে ঢুকে যাবো।